নমস্কার, আমি আপনাদের লোটাস ভট্টাচার্য। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে তারা আমাকে চেনেন। যারা চেনেন না তাদের জন্যই আমার নামটা আমি বললাম। আজকের এই ভিডিওটার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করছি, সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি ভিডিও বলাটা ভুল হবে। সেগুলো মূলত স্লাইড শো, এবং সেই স্লাইড শোটাকে ভিডিওর আকারে, যেহেতু এখন টেকনোলজি আছে, স্টিল ফটোগ্রাফিগুলোকে স্লাইড শোয়ের আকারে ভিডিও বানানো যায়। আমি সেই চেষ্টাটা করেছি, এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমার ওই ফটোগুলো আমি ভারতবর্ষের বেশ কিছু জায়গায় ঘুরে বেরিয়েছি। ওই ফটোগুলো তখন তো আমার কাছে ওই ভিডিও ক্যামেরা ছিল না, বা এই মোবাইলও ছিল না, ক্যামেরা মোবাইল বা ভিডিও করা যায় এরকম মোবাইল। তা তখন স্টিল ফটোগ্রাফি, সেই স্টিল ফটোগ্রাফগুলো আমি দেখতে পাচ্ছি আমার অ্যালবামে থেকে থেকে আমাদের মতন পরিবারগুলোতে কি হয়, ওই প্লাস্টিক কভারের যে অ্যালবাম বা কাগজের অ্যালবাম, সেগুলোর মধ্যেই আমরা সেগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতাম স্মৃতি হিসাবে, যে প্রয়োজনে পরে আবার কখনো কখনো বের করে দেখব। আমার ওই অ্যালবামের ফটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি চিন্তা করলাম যে আমি যদি এইগুলোকে এইভাবে রেখে দিই, একটা সময় পরে হয়তো এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়ে এখান থেকে আর আমি কিছু বের করতে পারবো না, কোনো ছবি অবশিষ্ট বা ভালো থাকবে না। আমি ওই চিন্তা করে ওই ছবিগুলোকে আবার অ্যালবাম থেকে বের করে মোবাইল ক্যামেরার মাধ্যমে সেখান থেকে ছবিগুলোকে নিয়ে আমি ওই, যেহেতু এখন টেকনোলজি আছে, আমার মোবাইলেও সেটা আছে, যে একটা একটা করে ছবি পরপর সাজিয়ে স্লাইড শো আগে যেমন হতো সেটাকে এখন ভিডিও আকারে। আগে স্লাইড শো ছিল, একটা স্লাইড শো চলছে, একটা করে ক্লিক করতো, একটা করে ছবি আসতো, একটা করে বিবরণ হতো, আমরা দেখতাম, তারপরে পরের ছবিতে যেতাম। কিন্তু এখন যেটা হচ্ছে যে ওই ছবিকেই একটু বেশিক্ষণ সময় ধরে ভিডিওর মধ্যে নিয়ে লম্বা করে দিয়ে পরপর ছবিগুলো, ওটা স্লাইড শোই অ্যাকচুয়ালি, কিন্তু ভিডিও আকারে, সেটাই আমি করছি মূলত। আমার এর পিছনে উদ্দেশ্য একটাই, আমার ছবিগুলোকে বাঁচানো, আর সময়ে সময়ে স্মৃতির রোমন্থন। আরেকটা উদ্দেশ্য অবশ্য আছে, আমার যারা পরিচিত মানুষ, যারা আপনারা সাবস্ক্রাইবার এবং আমার চ্যানেলটাকে দেখছেন, তাদেরকেও একটু জানানো, মানে এই বয়সে এসে, আমি অনেক অল্প বয়স থেকেই বেড়ানো শুরু করি, তাদেরকেও জানানো যে আমি এই জায়গাগুলোতে ঘুরেছি, এবং তাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে ওই জায়গাগুলোর বেড়ানোর, তাহলে সেটাও যেন তারা জানান। হ্যাঁ, আপনারা এটা করবেন, আপনারা কমেন্টে সেগুলো লিখবেন, আপনারা কোথায় কোথায় গেছেন, সেই কী অভিজ্ঞতা বা কী ছিল, কী কী দেখেছেন। হ্যাঁ, এগুলো আপনাদেরও দেখবেন ভালো লাগবে, বলতে গেলে তখন বেশ মনে পড়বে। আর আরেকটা জিনিস, যে ছবি দেখলে মনে পড়ে অনেক কিছু তো আমাদের মেমোরি থেকে চলে যায়, ছবি দেখলে মনে পড়ে। এই রিসেন্টলি গত বছরের ওই পুজোর সময় আমি উটি, কুনুর, ব্যাঙ্গালোর, মাইশোর এগুলো ঘুরেছি, তার কিছু ভিডিও দিয়েছি ইউটিউবে। ওখানে কিছু ভিডিও আমি বানিয়েছিলাম, আমার হাতে যেহেতু এই ক্যামেরা ছিল তখন, তাই আমি জঙ্গলের পথে বা ওই টয় ট্রেনে এই ধরনের কিছু ভিডিও আমি বানিয়েছি, যেগুলোকে আমি স্টিল ফটোগ্রাফির সঙ্গেও ট্যাগ করেছি, অথবা আলাদা করেও সবকটাকে যুক্ত করে একটা ভিডিও বানিয়েছি। আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই তো, বা প্রফেশনাল ইউটিউবার নই, যার ফলে আমি খুব ভালো করে সেটাকে এডিট করতে পারছি না, এডিটিংটা আমি জানিও না, মিক্সিংও করতে পারছি না। হয়তো আমার ভিডিওগুলো আপনাদের দেখে মনে হবে, দূর এগুলো কেমন ভিডিও হচ্ছে। অ্যাকচুয়ালি ওগুলো ভিডিও বলা যাবে না, ওগুলো স্মৃতি শেয়ার করাই বলা যাবে স্লাইড শোয়ের মাধ্যমে। কারণ ওগুলো যারা ইউটিউবার অরিজিনালি, তারা যে সুন্দর করে ভিডিওটা আপলোড করেন, তারা যেভাবে এডিট করেন, তারা যেভাবে বলেন, আমি অত সুন্দর বলতেও পারি না। যাই হোক, আমি হয়তো একটু র মনে হবে, তা আমি ওইটাই শেয়ার করছি যেটা আমি সচক্ষে দেখেছি, আর সেটা আমার ক্যামেরাবন্দি হয়েছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছু জায়গায় বেড়ানোর অভিজ্ঞতা আছে, পরে পরে হয়তো আমি দেব। যেমন অমরনাথে গেছিলাম, নেপাল গেছিলাম। নেপালে আমি ভারতবর্ষের কয়েকটা জায়গায় ঘুরেছি, আর নেপাল বলতে, বিদেশ বলতে নেপালের কিছু ছবি যদি থাকে ভালো, হরিদ্বার, কেদারনাথের ছবি, আর কিছু কেদারের ছবি দিয়েওছি। পঞ্চকেদার হেঁটে ট্রেক করেছিলাম একসঙ্গে,
অ্যাট এ টাইম আমরা 5 কেদার হেঁটেছিলাম। তার ভিডিও দিয়েছি ওই স্লাইড শোয়ের আকারে। অমরনাথ আছে, নৈনিতাল আছে, দার্জিলিংয়ের কিছু ছবি আছে, গ্যাংটকের ছবি আছে কি না জানি না, ভালো যদি থাকে দেবো, ডেফিনেটলি দেবো। এই জাতীয় আর কি। দক্ষিণ ভারতের মা বাবার সঙ্গে যাওয়ারও কিছু ছবি আছে, আমি চেষ্টা করবো সেগুলোও দেওয়ার। কিছু না, এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। আর আমি সুযোগ পেলাম যখন একটু একাকী থাকলাম তখন আমি সেগুলো একটু দেখলাম খুলে, নিজেরও ভালো লাগে, সময়টা ভালো কাটে, মনটা ভালো থাকে। দেখবেন যখন অবসাদ থাকে না মনে, তখন আপনি অ্যালবাম নিয়ে বসে যাবেন, নিমেষের মধ্যে আপনার ওই অবসাদ চলে যাবে। কারণ আপনি অ্যালবাম খুললেই আপনার ওই সময়কার ওই জায়গা মনে হবে যেন আপনি ওখানেই আছেন। হ্যাঁ, ঠিক এটাই উদ্দেশ্য, আপনাদের সঙ্গে এগুলোই শেয়ার করার জন্যই আমি ভিডিওগুলো রাখছি। মূলত রাখছি যে আমার স্মৃতিগুলো যাতে বেঁচে থাকে, নষ্ট না হয়ে যায় অ্যালবামের মধ্যে থেকে। হ্যাঁ, এই কারণে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা দেখতে থাকুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। উদ্দেশ্য রোজগার নয়, ভালো লাগা। আপনারা আপনাদের যে অভিজ্ঞতা সেটা কমেন্টে জানান। হ্যাঁ, ভালো লাগবে। পরবর্তীকালে আরও ভিডিও দেবো আমি। আর ডেফিনেটলি এরপরে যেখানে যেখানে বেড়াতে যাব যদি যাই, তাহলে সেখানেও আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করার। এটুকুই। সালটা ছিল 2004। আমাদের এলআইসি অফিসের বন্ধুরা হঠাৎ হুজুক তুলল, এবছর আমরা যদি অমরনাথ দর্শন করি তাহলে কেমন হয়। যেমন হুজুক তেমনই হইচই করে শুরু হয়ে গেল তার প্রস্তুতি। আমরা জম্মু তাওয়াইয়ের টিকিট পেলাম, অন্য গাড়ির পেলাম না, জম্মু তাওয়াইয়ের টিকিট পেলাম। 7ই জুন সম্ভবত ডেটটা ছিল, জার্নি ডেট। আমরা 9ই জুনে জম্মুতে পৌঁছেছি। তার আগে মে মাসে আমাদেরকে ডালহৌসি জম্মু কাশ্মীর ব্যাংক থেকে আমাদেরকে পারমিশন করাতে হয়েছিল এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও নিতে হয়েছিল। নিয়ে আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে গেছিলাম এবং চলেও গেছিলাম। আমরা প্রথমে বৈষ্ণোদেবী দর্শন করি জম্মুতে গিয়ে। বৈষ্ণোদেবী থেকে নেমে এসে তারপরে আমরা অমরনাথ যাই। 9 তারিখ আমরা পৌঁছাই, 9 তারিখেই বৈষ্ণোদেবী দর্শন করি। বৈষ্ণোদেবী থেকে 10 তারিখ নামি, নেমে এসে 11 তারিখ আমরা ওখান থেকে বেরিয়ে যাই বালতালের উদ্দেশ্যে। আমাদের পারমিশনটা ছিল বালতাল হয়ে। তা আমাদের যাওয়ার পথে পাটনিটপ অত্যন্ত সুন্দর, এখন রাস্তাটা নাকি পাটনিটপ হয়ে যায় না। তা পাটনিটপ হয়ে আমরা গেছিলাম, রাস্তা ভীষণ সুন্দর, সিনারিও খুব সুন্দর। আমরা পরের দিন গিয়ে পৌঁছলাম হচ্ছে বালতালের যে বেস ক্যাম্প, সেটা হচ্ছে সোনমার্গ। সেই সোনমার্গে গিয়ে পৌঁছালাম। রাস্তায় দেখতেই পাচ্ছেন আমাদের সব ছবি টবি উঠেছে। আমরা সোনমার্গে পৌঁছে সেই রাত আমরা তাঁবুতে ছিলাম। পৌঁছানোর পরে আমাদের একটা গ্রুপ ছবি আছে এই ইয়েতেই, ভিডিওতেই, সেটা দেখুন। আমরা 9 জন গেছিলাম। তা সোনমার্গে হেলিপ্যাডও আছে, কিন্তু আমাদের ট্রেক করে যাওয়ার ইচ্ছা, আমরা ট্রেক রুট নিলাম। 16 কিলোমিটার রাস্তা সোনমার্গ থেকে, মানে বালতাল থেকে, সরি সোনমার্গ নয়, বালতাল থেকে অমরনাথের গুহা পর্যন্ত। তা আমরা একদিনেই উঠেছিলাম এবং সেদিনই রাত হয়ে গেছিলো নামতে নামতে। আমরা নেমেও এসেছিলাম সেই রাত্রে। একদিনেই আমাদের অমরনাথ দর্শন হয়েছিল। তো অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত সুন্দর, অপরিসীম সুন্দর দৃশ্য এবং তার অভিজ্ঞতা। রাস্তা কিভাবে কেটে গেছে, এত কষ্টের রাস্তা, 16 কিলোমিটার আপ পুরোটাই কিভাবে কেটে গেছে আমাদের বন্ধুবান্ধবরা, এমন সুন্দরভাবে আমরা গেছি। সত্যিই খুব আমাদের দর্শনটা খুব সুন্দরভাবে হয়েছিল।